এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। সেদিন বৃষ্টির মেঘে ঢাকা ছিল পুরো আকাশ। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি তখনও হচ্ছিল, আর আবহাওয়া ঠান্ডা ও ভেজা হয়ে উঠছিল। আমি শহর থেকে ফিরছিলাম, ঘড়িতে তখন রাত 12টা দেখাচ্ছিল। আমার বাস হঠাৎ করেই নষ্ট হয়ে গেল। ড্রাইভার বলল এটা ঠিক করতে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। চারিদিকে ঘন অন্ধকার আর রাস্তার 2 ধারে ঘন জঙ্গল। বাসে আরো লোকজন ছিল, কিন্তু আমি সেখানে বসে না থেকে একটু হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। হয়তো আমি একটা গাড়ি খুঁজে পেতে পারি। সে ব্যক্তি কাঁধে ঝুলিয়ে রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। বাতাসে এক অদ্ভুত শীতলতা ছিল, যেন বন আমাকে নিজের দিকে ডাকছে। কোথাও কোন যানবাহন দেখা যাচ্ছিল না। দিনের বেলায় যে রাস্তাটা সুন্দর আর শান্ত লাগছিল, এখন সেটা ভয়াবহ মনে হচ্ছে। কিছু দূর হেঁটে যাওয়ার পর আমার চোখ পড়ল একটি পুরনো ধাবার উপর। রেস্তোরাঁটি বন্ধ ছিল, কিন্তু একজন লোক বাইরে দাঁড়িয়েছিল। তিনি লম্বা, রোগা এবং সাদা পোশাক পরা ছিলেন। তার মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা ফুটে উঠল। তার মাথাটা একটু নিচু হয়ে তার উপস্থিতি অস্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো সেও একটা যাত্রার জন্য অপেক্ষা করছিল। ভাই, আমি কি সামনে কোন যাত্রা পাবো? আমি সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করলাম। সে ধীরে ধীরে মাথা তুলে বলল, তুমি এটা খুঁজে পাবে। আমিও সেখানে যাচ্ছি, চলো একসাথে যাই। তার কণ্ঠে এক অদ্ভুত নীরবতা ছিল, যেন কথা বলার সময়ও সে চুপ করেছিল। আমরা দুজনে একসাথে হাঁটতে শুরু করলাম। সে খুব বেশি কথা বলছিল না, এবং তার নড়াচড়াও খুব ধীর ছিল। তার সাথে হাঁটার সময় আমি এক অদ্ভুত ভয় অনুভব করছিলাম। আমি জিজ্ঞেস করলাম, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কোথাও যাচ্ছ? সে উত্তর দিল, হ্যাঁ, আমি সব সময় নড়াচড়া করি, কোথাও পৌঁছানোর জন্য। তার উত্তর আমার উদ্বেগ আরো বাড়িয়ে দিল। আমি ভাবলাম, হয়তো আমি অতিরিক্ত ভাবছি। সেও কেবল একজন ভ্রমণকারী হবে। কিন্তু যখনই সে তার দিকে তাকাতো, তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠত। কিছুক্ষণ পর সে আমাকে জিজ্ঞেস করলো, এই পথে তোমার কি ভয় লাগে না? আমি মিথ্যা সাহস দেখিয়ে বললাম, না, ভয় পাওয়ার কি আছে, এটা তো একটা উপায় মাত্র। তিনি মৃদু হেসে বললেন, পথ সবসময় কেবল পথই নয়, কখনো কখনো এগুলি বিভ্রান্তির দিকে নিয়ে যায়। তার কথা শুনে আমার মেরুদণ্ড বেয়ে একটা শিহরণ বয়ে গেল। যখন আমি চারপাশে তাকালাম, তখন বন আর রাস্তা ছাড়া আর কিছুই ছিল না। মনে হচ্ছিল রাস্তাটা কখনো শেষ হবে না। কিছুক্ষণ পর আমরা একটা মোড়ে পৌঁছালাম। হঠাৎ সে থেমে গেল এবং বলল, আমাকে এখানেই থামতে হবে। তুমি যেতে পারো। আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে। আমি একটু এগিয়ে যেতেই বুঝতে পারলাম সে এখনো আমার দিকে তাকিয়ে আছে। আমি পিছনে ফিরে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমার হৃদস্পন্দন আরো দ্রুত হতে শুরু করলো। আমি আরো দ্রুত হাঁটতে শুরু করলাম। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এলো, থামো আর এগো না। আমি থেমে তাকালাম। সে সেখানেই দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখ এখন সাদা আর চোখ দুটো সম্পূর্ণ কালো। তার হাসিটা ভয়ঙ্কর লাগছিল। তিনি বললেন, তোমাকে ফিরে যেতে হবে, এই পথ তোমার জন্য নয়। আমার রক্ত জমে গেল। আমি সেখান থেকে পালিয়ে গেলাম। কিছু দূরে একটা বাসের আলো দেখতে পেলাম। আমি দৌড়ে বাসে উঠে বসলাম। আমি ভেতরে বসার সাথে সাথে ড্রাইভার জিজ্ঞেস করলো, ভাই, তুমি কোথায় গিয়েছিলে? আমরা অনেক দিন ধরে তোমাকে খুঁজছিলাম। আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, আমি ভীত কণ্ঠে উত্তর দিলাম। কিন্তু আমার মনে প্রশ্নটা প্রতিধ্বনিত হলো, কে ছিল সেই লোকটি? আর সেই পথটা কি সত্যিই আমার জন্য ছিল না? সেই রাতের পর থেকে আমি আর একা ভ্রমণ করার সাহস পাইনি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিত ভূতের গল্প এনে থাকি। ধন্যবাদ।